আসসালামু আলাইকুম। আজকে ভিডিওতে আমরা শিখবো ফুটিং লেআউট তৈরি করা, যেটা একদমই সহজ। আপনারা খুবই সহজে শিখতে পারবেন আশা করা যায়। তো দেখেন, আমাদের প্রথম কাজ হবে আমাদের যে কলাম লেআউট তৈরি করা। আমরা কিন্তু আমাদের বিগত ক্লাসে আমাদের কলাম লেআউট, আমাদের প্ল্যান, আমাদের সেকশন প্লাস যে আমাদের হচ্ছে বিম লেআউট, যেগুলো আছে যাবতীয় কিন্তু ক্লাস হয়ে গেছে। যারা এগুলো দেখেন না, আমাদের চ্যানেল বা আমাদের পেজে দিয়ে দেখে আসবেন, ঠিক আছে? তো যাই হোক, এখন আমাদের মনে করেন আমরা যে ফুটিং লেআউটটা করবো, সেটার জন্য এটাকে আমাদের এই কলাম লেআউট আছে সেটাকে আমাকে কপি করতে হবে। কপি করে এর ভিতরে যে টেক্সট গুলো আছে প্লাস ডাইমেনশন আছে, এগুলো আমার ডিলিট করতে হবে। তো এখানে ডাইমেনশন গুলো আমি ডিলিট করে দিব। তো দেখেন, এটা কিন্তু আমার পারফেক্ট, ঠিক আছে? এটা আমার মনে করেন সেট আপ ঠিক আছে। এখন আমার দেখেন, আমার এটা হচ্ছে তিনতলা একটা বিল্ডিং। তো তিনতলা বিল্ডিং এর জন্য আমি করব কি, আমার হচ্ছে যেহেতু আমরা জানি আমাদের যে বিল্ডিং এর আছে, আমাদের বিল্ডিং এর চারপাশের লোডের তুলনায় মাঝখানের লোডটা বেশি থাকে। সুতরাং আমরা দুইটা সাইজের আমরা ফুটিং তৈরি করব, ঠিক আছে? তো ফুটিং এর সাইজ কি হবে, আমাদের দুইটা ফুটিং হবে, একটা 4x4 এবং একটা হবে আমাদের 5x5। এই দুইটা ফুটিং আমরা তৈরি করব। তো যেমন দেখেন, প্রথমত আমাদের কাজ হবে আমরা একটা কলাম প্লাস একটা কলাম, এই দুটা কলামকে আমরা কপি করব। কপি করে ধরুন আমরা এই সাইডে নিয়ে আসবো। এই যে সাইডে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমার যেহেতু হচ্ছে আপনার ফুটিং হবে বলছি আমি কত, আপনার 4x4 5x5। তো 5x5 যাবে আমার মাঝখানে যে লোডটা আছে, এই কলাম একটু বড় এটার সাথে। আর আমার যেটা হচ্ছে আপনার 4x4 যাবে, সেটা যাবে হচ্ছে আমার এই কলামের সাথে, ঠিক আছে? অর্থাৎ আমার যে চারপাশে যে কলাম আছে সেটার সাথে। তাহলে আমি দুইটা কলাম মনে করেন তৈরি করব। এভাবে আমি 4 ফিট, 4 ফিট এন্টার দিলাম এবং প্লাস একটা দিব 5 ফিট, 5 ফিট এন্টার। তাহলে আমার দুইটা ফুটিং আমি তৈরি করলাম, ঠিক আছে? এখন এটাকে কাজ হচ্ছে আমি মুভ করব। এটার আমি মিড ধরবো। মিড ধরে এসে আমি এটার মিডে বসায় দিব, ঠিক আছে? মিডে কিন্তু বসায় দিছি। আর এটাকে আমি মুভ করব, এটার মিড ধরবো, কাছে আসলে এই দেখেন মিডে এসে এটার মিডে বসায় দিব। অনেকের আছে এই মিডটা আপনাদের বা এই কোনা কানা এগুলো ধরে না, তারা কি করবেন দেখেন, আপনাদের এই যে দেখেন, এই যে অটোক্যাড আসছে না, এই অটোক্যাডে এখান থেকে দেখেন এই যে এইখানে যে আছে, ঠিক আছে? এই যে অবজেক্ট স্ন্যাপ সেটিং, এই অবজেক্ট স্ন্যাপ সেটিং এই যেগুলো আছে, এগুলো সব আপনি অন করে দিবেন, ঠিক আছে? যদি আপনারা এইভাবে এইটা না পান, আপনাদের ওল্ড ভার্সন হয়, সেক্ষেত্রে আপনারা লিখবেন OSNAP, ও স্ন্যাপ লিখে এন্টার দিবেন, ঠিক আছে? তখন দেখেন এই একটা বক্স আসবে। তো এখানে সিলেক্ট অল দিয়ে সবগুলো আপনারা সিলেক্ট করে ওকে দিয়ে দিবেন। তাহলে কিন্তু আপনাদের এই যে মিড বলেন কোনা বলেন অটোমেটিক আপনার নিয়ে নিবে। তো এই ফুটিং এর জন্য আমরা এই দুটাকে দিয়ে আমরা মনে করেন এভাবে আমাদের দেখা গেল আমাদের কালারটা আমরা চেঞ্জ করে দিব। তো আমাদের কালারটা রেড দিব আমরা, যেহেতু আমাদের কলামের সাথে এটা আমাদের ফুটিং। দেখেন আমরা কিন্তু দিছি। দেওয়ার পর আমাদের কাজ হচ্ছে এখন আমরা এইটাকে ধরে ধরে আমরা হচ্ছে আর কি আমাদের প্লেস, এই যে প্লেস গুলো আছে সেগুলোতে আমি বসাই দিব। কিভাবে বসাবো, আমি দুইটাই কপি করবো, তো এটা আছে, আমি এইটাকে ধরবো, ধরে কপি করব, কপিতে দিব, দিয়ে এই কোণাটা ধরবো, এই কলামের ধরে এই কোণা ধরে, ধরেন এই কলামের এই কোণায় ধরবো, তাহলে বসে যাবে। সেম ভাবে এই কলামের এই কোণায়, এইভাবে প্রতিটা আমি দেখেন এভাবে বসাই দিব এই কোণাটা ধরে, ঠিক আছে? মাঝখানে লোড বেশি যেটা আমি বলছি আমি বড়টা দিব। সেম ভাবে এটাকে আমি ধরবো, এই কপিতে যাব, গিয়ে এইটার কোণা ধরবো, ঠিক আছে? কোণা ধরে এইটাই বসাবো, এটাই বসাবো। তাহলে মনে করেন আমার এখানে দেখেন না কত সহজে, ঠিক আছে? আমার তো মনে করেন মোটামুটি যেগুলো করা লাগে আমার তো কলামে করাই আছে। কলামের মতোই আমার ফুটিং, জাস্ট আমার ওই যে আমার ডাইমেনশন গুলো মুছে দিব আর আমার টেক্সট গুলো মুছে দিব, দিলে কিন্তু দেখেন আমার কিন্তু 90% কাজ হয়ে গেছে। এখন বাকি কাজ হচ্ছে আমার নাম দিতে হবে। তো আমার এই কলাম গুলো হচ্ছে আমার হচ্ছে C1 কলাম, ঠিক আছে? তো আমি যে আমি কলামের ইসে যাই, আমার এইগুলো সব C1 কলাম, C1 কলাম, ঠিক আছে? আর এই দুটো C2 কলাম। আর সেক্ষেত্রে আমারও এই কলাম হচ্ছে একটা ফুটিং 1 কলাম এক সাইজের, একটা হচ্ছে ফুটিং 2 কলাম। তো এর জন্য আমরা নামকরণ কিভাবে করবো দেখেন, আমরা একটা টেক্সট নিয়ে দেখাই দিই। ধরেন একটা টেক্সট নিছি, বা আমরা হচ্ছে আমাদের এই যে ইসে যেতে পারি, আমাদের অ্যাডসিনে যাব, আমাদের যে ইনক্রিমেন্ট আছে আমরা ইনক্রিমেন্টে যাব। ইনক্রিমেন্টে গিয়ে আমরা করব কি, আমাদের হচ্ছে এইখানে লিখবো F1C1, ঠিক আছে? F1C1, এটা আমরা লিখবো। তাহলে আমাদের ফুটিং 1 কলাম 1, ঠিক আছে? এটা আমরা লিখবো। লিখে আমাদের স্টার্ট ভ্যালু, এটা আমাদের ইনক্রিমেন্টে আমরা করবো কি 0 করে দিব। তাহলে হবে কি আমাদের 0ই থাকবে, আমাদের এটা বৃদ্ধি পাবে না। তাহলে আমাদের এটা থাকলো। আর এখন মনে করেন আমার সাইজ 6 ইঞ্চি আছে, ওকে দেখি আমি কতটুকু হয়। একটু বড় হয়ে যাচ্ছে। তো আমি আবার এন্টার দিব, দিয়ে আমি সাইজটা একটু কমাই দিব, 4 ইঞ্চি করে দিব। তাহলে আমার 4 ইঞ্চি হলো, এবার দেখেন ঠিক আছে। দিয়ে আমি এন্টার দিলাম, দিলে আমার হচ্ছে C1 দেওয়া লাগবে না, কারণ আমার স্টার্ট ভ্যালু এখানে 1ই নিবে। তাহলে ওকে, এই যে C1, F1C1 এটাকে আমি এখানে প্লেস করব। সেম ভাবে ধরেন আমি অর্থমোডটা যখন অন করে নিব, আমাকে এইভাবে এই বরাবর আমি প্রতিটা বসায় দিব।
আমার কিন্তু তাহলে বারবার টেক্সট অ্যাড করা লাগতেছে না, ঠিক আছে? দেখেন প্রতিটা কিন্তু আমি বসাই দিচ্ছি, এই বসাই দিলাম। দেওয়ার পর আমি কেটে দিব, দিয়ে আমি এগুলোকে ধরবো, এগুলো ধরে আমি হচ্ছে কপি করবো একবারে, তাহলে আমার বারবার ক্লিক করা লাগতেছে না। আমি কপিতে যাব, যে অর্থমূল যেহেতু অন করা আছে এক সমান সমান বলবে, ঠিক আছে? তো ধরেন এইখানে বসাবো, এখানে বসাবো। তাহলে দেখেন আমাদের টেক্সট গুলা কিন্তু বসে গেছে। এখন এইগুলো একটু আমার উপরের দিকে উঠাই দিব, বেশি নিচের দিকে নেমে গেছে। মুভের মাধ্যমে একটু উপরে উঠাই দিলাম। আসলে যে আপনার অর্থমূল অন থাকলে একটু মুভ করতে অসুবিধা হয়। তো যাই হোক, এবার ঠিক আছে, এবার আমরা ধরে এবার একটু উপরে বসাই দিব। তো দেখেন আমাদের মোটামুটি কিন্তু এইগুলাই বসানো হয়ে গেছে। আমার বাঁ হাত আছে কোথায়? আমার বাঁ হাত আছে মাঝখানে যে দুইটা আছে, আমার সেই দুইটা কিন্তু বসাইতে হবে, সেই দুইটা আমি বসাবো। একটু উপরে উঠাই দিলাম। মাঝখানে দুটো তোমার আলাদা সাইজ, আমার মাঝখানের কলাম আলাদা, আমাদের সি টু কলাম এই দুইটা, আবার আমাদের ফুটিং আলাদা সি টু, তাহলে আমাদের F2 সি টু হবে। তো এখান থেকে আমি F2 দেব, আর সিউ আমি হচ্ছে 2 দিয়ে দিব। এটাতে ডবল ক্লিক করব, করে আমার এফ এর পরে দিব কত, 2, সির পরে দেবো কত, 2, হয়ে গেল। তাহলে দেখেন এবার জাস্ট আমাদের টেক্সটের ভিতরে এগুলো আমরা বসায় দিব, এভাবে এগুলো আমরা টেক্সটের ভিতর বসায় দিব। এগুলো মনে করেন আমরা যাব হোমে, গিয়ে আমাদের যে টেক্সট লেয়ারটা আছে টেক্সট লেয়ারে বসায় দিব। তাহলে দেখেন আমাদের এটা ছিল আমাদের ফুটিং, যে হচ্ছে আমাদের লেআউটটা আছে সেটা তৈরি করা। কতটা সহজ দেখছেন? একদম কিন্তু আমরা জাস্ট আমরা এখান থেকে কপি করলাম, কোনো কিছু আমাদের করা লাগলো না, আমাদের কলাম থেকে সবকিছু করা আছে, জাস্ট আমরা ফুটিং এর সাইজটা ঠিক করে বসায় দিয়ে কিন্তু আমরা টেক্সটটা আমরা হচ্ছে বসাই দিলাম, ঠিক আছে? তো এরকম সহজভাবে পুরো অটোক্যাড শিখতে অবশ্যই আমাদের পেজটা ফলো দিয়ে রাখবেন, আর যদি চান অ্যাডভান্স ভাবে শিখতে তাহলে আমাদের কোর্স, যে কোর্সগুলো চলছে সেগুলোতে যুক্ত হবেন, ঠিক আছে? তাহলে আশা করা যায় আপনারা অ্যাডভান্স লেভেলে অটোক্যাডে পারদর্শী হতে পারবেন।